আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা 2026 বাংলা দ্বিতীয় পত্র তোমাদের জন্য একটি প্রশ্ন সংগ্রহ করেছি। চলো দেখি প্রশ্নটি আজকে আমরা সমাধান করব এবং এরপরে যে লিখিত আছে দরখাস্ত রচনা সবগুলি ইনশাল্লাহ আজকে আমরা দেখব। 1 নম্বরে বলতেছে ভাষার প্রধান কাজ কি? এটির সঠিক উত্তর হলো একের খ নাম্বার কি আছে, ভাব ও মনের অনুভূতি প্রকাশ করা। 2 নম্বরটি দেখো ভাষার ক্ষুদ্রতম উচ্চারণযোগ্য একক হলো। 2 এর সঠিক উত্তর হবে খ নাম্বার কি লিখেছে, ধ্বনি। তারপর দেখো 3 নাম্বার, ধ্বনির লিখিত প্রাকৃতিকে কি বলা হয়? 3 এর সঠিক উত্তর হবে খ নাম্বার কি লিখেছে, বর্ণ। 4 নাম্বারটি দেখো বাংলা ভাষার বাংলা ভাষার উদ্ভব হয়েছে। 4 এর হইল খ নাম্বার কি লিখেছে, উর্দু। তারপর লেখো 5 নম্বরে বাংলাদেশের রাষ্ট্রভাষা। 5 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার, বাংলাদেশের রাষ্ট্রভাষা। দেখো কি লিখেছে, ছোট গতে বাংলা, এটা আমরা জানি। 6 নম্বরে দেখো নিচের কোনটি স্বরধ্বনি? ট, ম, জ। 6 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। এটা মনে হয় ভুল ছাপিয়েছে। পরেরটা আমরা দেখি। 7 নম্বর দেখো, 8 নম্বর দেখি। 7 নম্বরে বলতেছে নিচের কোনটি ব্যঞ্জন বর্ণ? 7 এর সঠিক উত্তর হলো দেখো ক এবং খ উভয় কিন্তু সঠিক হয়ে যাচ্ছে, এখানে যে কোনো একটি দিলেই। 7 এর দেখো কি বলতেছে, কোনটি ব্যঞ্জন বর্ণ? তাহলে ব্যঞ্জন বর্ণ কি, ক আর এই দুইটা তো আমরা জানি। তাহলে 7 এর সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। 8 নম্বরে দেখো, 8 নম্বরের সঠিক উত্তর হবে দেখো কোনটি, খ নাম্বার। প্রশ্নটা পড়ে নাও, আমি শুধু দাগিয়ে দিচ্ছি। 9 নম্বরের সঠিক উত্তর হবে কোনটি, দেখো 9 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। তারপর দেখো 10 নম্বর, 10 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। 11 নম্বরটি দেখো, 11 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। 12 নম্বর, 12 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। তারপরে 13 নম্বর দেখো, 13 নম্বরের সঠিক উত্তর হবে খ। 14 নম্বরের সঠিক উত্তর হবে দেখো, 14 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। 15 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। এখানে মাঝে মাঝে মিস্টেক হয়েছে। এবার চলো আমরা তোমাদের বইয়ের অন্য অন্য বিষয়ের পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার আমরা লিখিত অংশ দেখি। দেখো 1 ঘন্টা 45 মিনিট, পূর্ণমান 35। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদ রচনা করো জলবায়ু পরিবর্তন। তুমি এই জলবায়ু পরিবর্তন লিখবে, নাম্বার পাবে 5, অথবা আছে এই নিচেরটাও দিতে পারো। যদি নিচেরটি দাও তাহলে এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এটি পড়ে ক নম্বরে দিনের বেলা আকাশের রং কেমন থাকে? খ নম্বরে রাতের আকাশে কি কি দেখা যায়? ছোট গতে দিন ও রাতের আকাশের রং পার্থক্য লিখো। তারপরে বড় গ নম্বরে বলতেছে অনুচ্ছেদ বর্ণিত আকাশের সঙ্গে তোমার দেখা আকাশের মিল লেখো। তারপরে বলতেছে খালি চোখে দেখা আকাশ ও অনুচ্ছেদে বর্ণিত আকাশ কি একই, ব্যাখ্যা করো। তাহলে আমি আশা করি যে এই জলবায়ু পরিবর্তন এটি লিখতে তোমাদের সহজ হবে। এবার 2 নম্বরে দেখি, 2 নম্বরে লিখলে 5 পাবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অথবা আছে সারাংশ লিখো। সেকালের পুরুষরা ছিল শিকার প্রিয়, এটা পড়ে নিবে। যদি এটি না দাও তাহলে সারমর্ম লেখো। পরের কর্ণের স্বার্থ দেয়া বলি এ জীবন মন সকলই দাও। হয়তো বা এটা লিখতে পারো অথবা এটাও লিখতে পারো। তারপর দেখো 3 নম্বরে যে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখো। কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে, এইটি লিখবে, অথবা ইচ্ছা থাকলে উপায় হয়। যে কোনো একটি লিখলে তুমি 5 পাবে। 4 নম্বরে দেখো কি আছে, তোমার দেখা একটি বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো, অথবা শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লিখো। 4 নম্বরে যে কোনো একটি লিখলেই হবে। 5 নম্বরে দেখো
রচনার কথা বলতেছে, 3টা রচনা আছে। ছাত্র জীবন যদি লিখো তাহলে এইগুলির মাধ্যমে লিখতে হবে। খ নম্বরে আছে কি কম্পিউটার, আর ছোট গ নম্বরে আছে কি জাতীয় পাখি দোয়েল। অর্থাৎ যেটি তুমি লিখবে এই বিষয়গুলি তুলে ধরতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।